শীতলার জমিনে কত ঘর বানায়া খাট সুকে সালমারি দিয়া সাজাইছো, তাইলে চিরদিন আপনি যেই ঘরের মধ্যে থাকবেন ওই ঘরের মধ্যে সেগুন কাঠ দিয়া খাট বানাইলে লাভ হইব? সেগুন কাঠের খাট লাগাইলে লাভ হবে না। ওই কবরের অলংকার সৌন্দর্য হলো আপনার নেক আমল, ঠিক কিনা? তাহলে ঈমান আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো কার উপরে? গত রমজানের রোজা রাইখা দিনের বেলা যারা হোটেলের ভিতরে ঢুইকা ভাত খাইছেন, ইচ্ছা করলে আমরা আল্লাহ খুঁটিলে হোটেলের ভিতরে খাওয়ার সময় মাছের কাটা গলার মধ্যে বিন্দাইয়া খাবারের রিজিকের দরজায় তালা লাগাইতে পারে কি পারে না? এরপর আল্লাহ আপনারা সার দিছে। রোজা না রাইখা সেহরি খাইছেন, ইফতার করছেন, ওকে, কিন্তু আপনি নামাজ পড়েন না। আর রাসূল বলেন এইটার নাম রোজা নয়, এটার নাম কি নয়? এরপর আপনি ঈদগার জমিনে প্রথম কাতারে গিয়া বসে গেছেন রোজা না রাইখা। ইচ্ছা করলে ঈদগাহ থেকে আসার সময় আমার আল্লাহ দুইটা পাকে অচল বানায়া প্যারালাইসিস বানায়া ফেলতে পারতো। আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তোর প্রতি মায়া করি। মায়াটা কি? কয় ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আমি আল্লাহ তোর শুরুটা আমি আল্লাহই করেছি, শেষটা আমি আল্লাহই করব। যেমন একটা ঘর কেউ যখন বাঁধে আর পরিপূর্ণভাবে সাজায় তখন ভাঙতে গেলে মায়া লাগে। কথা কন না কেন? কথা কন না কেন? একটা টিনের ঘর আপনি বানাইছেন, আবার সুন্দর করে সাজাইছেন, ঘরটা নিজে ভাঙতে কি মায়া লাগবে না? এমনি কি আপনি ভাঙিয়ে ফেলবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বড় মায়া করে বানাইছে। ফি সূরাতিন নাশা'রাকাবাক। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি, আর গলা থেকে চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার। এই জন্য আমার শীতলায়ের বাবারা এই কপালটার দাম আছে না নাই? এই কপালের দাম অনেক বেশি। এই কপালটা একজনের কাছে লুটাবো, জবান খুলে বলেন তিনি কে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। দয়ার মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার ঠোঁট তো লড়ছে না, তোমার তো ঠোঁট একটু লড়ছে না, তুমি তো মোবাইলে ফেল চাইছো। কি আশ্চর্য হলাফান! আল্লাহু আকবার জোরে কোন না কেন? এত সুন্দর তেলাওয়াতটা করলাম। সমগ্র জাহানের রব কে? তো সেই রব আমাদেরকে বানাইছেন, সেই রবের স্লোগান দেন না, তা আপনি চুপ করে বলেছেন কেন? আবার তাই রোদের সামনে ভালোই তো শিখছো। আওয়াজ হবে জোরে। এমন হতে পারে সে আল্লাহু আকবার ধ্বনির কারণে শীতলার গুরুস্থানের কবর আযাব মাফ হয়ে যেতে পারে। এখানে এমন কোন ছেলে নাই যার পরিবার পরিজন বা আত্মীয় স্বজন কবর দেশে নাই। কথা কোন ঠিক কিনা? ওই কবরবাসীরা নিয়ামত পাক, কবরবাসীরা বরকত পাক, কবরবাসীরা ক্ষমা পাক, কবরবাসীর রহমত হোক, এটা আমরা চাই কি চাই না? তাহলে গলা কাশি দেন। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু
ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান 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 তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝি না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার ইয়া রহিমু রহমান ইয়া মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার দিকে ফিরি বারে বার ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান যেটা হাত তুলেন না মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিক কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমগ্র জাহানের রবকে এই জন্য আল্লাহ বলছেন আমানু আমিনু বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করা লাগবে ওয়া রাসূলিহি এবং তার নবীকে বিশ্বাস করা লাগবে আল্লাহ মানা নবী মানা এটা আল্লাহর সীমারেখা তিলকা হুদুদুল্লাহ আল্লাহ মানতে হবে নবী মানতে হবে এর বাইরে যারা যাবে তারা বেঈমান কথা কোন ঠিক কি না ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ যারা আল্লাহকে অস্বীকার করবে রাসূলুল্লাহকে অমান্য করবে এরা গুনার কাজ করবে এরা নাফরমান হয়ে যাবে একটু জবান খুলে বলেন ইবাদত পাওয়ার মালিক কে আমার নবী আপনার নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা ঈমানদার হতে পারবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাইতে মায়ের চাইতে সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না এখন প্রশ্ন হলো ঈমান কি ব্রাহ্মণপাড়া বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায় আরো বড় করে বলেন তাইলে এগুলা বুঝবেন কেমনে কোথায় গেলে পাবেন একটা কথা মনে রাখবেন মুদি দোকানে গেলে মুদির মাল পাওয়া যায় আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায় একটা হলো দুনিয়ার বাজার একটা হলো প্রেমের বাজার কথা কোন ঠিক কিনা আমি ওয়াজকরি প্রেমের বাজার নিয়ে আর ফতুয়াদের দুনিয়ার বাজার দিকে কথা কোন ঠিক কিনা আমি বাজাই প্রেমের বাঁশি ওরা কয় বাঁশের বাঁশি কেস লাগছে নি
এই জন্য বুঝেন যারা, এরা আমার ভাই, যারা বুঝেন না এরা আমার ভাই, যারা বুঝাও বুঝেন না এগর ছায়া তো ভাও দেওয়ার দরকার আছে। এই জন্য বিশ্বাস করব কাকে? হায়াতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাকে বানানো হয়েছে। আরে শীতলাইয়ের বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আসবে, কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, নিভাই এবার কেউ? আগুন যে লাগছে খবর আছে আমরা? লন্ডন আমেরিকার খবর চাইলে মিনিটে নেওয়া যায়, কিন্তু শীতলাই রাস্তার পাশে গোরস্থান, খবর নেওয়ার সুযোগ। আপনি ভাবতেছেন যে আপনার বন্ধু খুব কাছের মানুষ, জানাজা যায় দেখবেন, জানাজাটা দিয়েই একটা ক্রিকেট খেলার মাঠও জায়গা। এই পৃথিবীর মানুষ কষ্টের ভাগ নেয় না। কিসের ভাগ নেয় না? কষ্টের ভাগ নেয় না। মানুষ দেখবেন সুখের সময় মানুষের অভাব নাই। একটাবার আপনি আইসিইউতে ভর্তি হন, দেখবেন আপনাকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিবে, এরপর আর খবর লইতো না, দেখতেও যাবে না যদি ফল নিয়ে যাওয়ার লাগে। আবার অসুস্থ হইলে কাছেও যাবে না যদি আপনার কাছে টাকা ধার চায়। এই হলো পৃথিবীর মানুষ। এই জন্য সবচেয়ে বড় আপন মদিনাওয়ালা, যার সাথে সম্পর্ক করতে গেলে টাকা লাগে না, যার সাথে সম্পর্ক করতে গেলে সম্পত্তি লাগে না, যার সাথে সম্পর্ক করতে হয় ভালোবাসা দিয়ে। যদি আপনার ভালোবাসা থাকে, সেই রাসূল শীতলাই ভাঙ্গা করে এসে আপনাকে দিদার দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মাটি থেকে আপনাকে বানানো হয়েছে, এই মাটিতে আপনাকে দাফন করা হবে। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এই মাটিতে আপনাকে দাফন করা হবে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই মাটি থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে একদিন আপনাকে হাসরের ময়দানে ওঠানো হবে। হাসরের ময়দানে যখন ওঠানো হবে, আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, শরীরটা থাকবে একেবারে উলঙ্গ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠলে এটা কেমন লাগবে? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আয়েশা, মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, মানুষের গায়ে যদিও কাপড় না থাকবে, এদের ঘাটটাকে আমার আল্লাহ বাঁকা করে দিবে সূর্যের মুখের বরাবর। একটা সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাইবার কোনো সুযোগ পাবে না। সন্তানের সামনে দিয়ে মা চলে যাবে, মার সামনে দিয়ে সন্তান চলে যাবে। ও বন্ধু, কেন নবী নবী করি? হাসরের ময়দানে 1,24,000 পয়গাম্বর নাফসি নাফসি বলে কাঁদবে। সেই কঠিন মুসিবতে আমার আল্লাহ বলে, দাঁড়া, আল্লাহ আমাকে দাঁড় করাইছো কেন? কই তুমি বেহেশতের দিকে যাও কেন? কই আল্লাহ, আমি তো নামাজি, এই জন্য বেহেশতের দিকে দৌড় দিছি। আল্লাহ বলবে, মিথ্যা বলবা না, তুমি আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ো নাই। মানুষ তোমার নামাজি বলবে, না পড়লে মানুষ তোমার মন্দ বলবে। মানুষের ধোঁকা থেকে আর মন্দ বলা থেকে বাঁচার জন্য নামাজ পড়েছো। সুতরাং তুমি আজকে নামাজের হিসাব না দিয়া একটা চুল পরিমাণ সামনে যাওয়া যাবে না। নামাজ পড়ো মানুষ দুজকে যাবে, নামাজ পড়ো দুজকে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বস্তা বস্তা পরিমাণ আমল করার পরও মানুষ দুজকে যাবে। কেন? তার অন্তরে নবীর মহব্বত না থাকার কারণে। লক্ষ লক্ষ নয়, মানুষ নামাজ পড়ো, রোজা রাখো, দুজকে যাবে। কারণ মানুষ মুখ দিয়ে আল্লাহ বলছে, এই মুখ দিয়ে আবার সুদের টাকা ঢুকাইছে। মানুষ মুখ দিয়ে রবের নাম বলছে, এই মুখ দিয়ে মানুষের গীবত করেছে। এই মুখ দিয়ে ভালো কথা বলছে, এই মুখ দিয়েই মানুষকে গালি দিয়েছে। এই মুখ দিয়ে ভালো কথা বলছে, এই মা মুখ দিয়েই ঘুষের টাকা খেয়েছে। এই মুখ দিয়ে ভালো কথা বলছে, এই মুখ দিয়েই নবীর বিরুদ্ধে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। মৃতের খাট আর ওই মৃত ব্যক্তিকে যে খাটের মধ্যে গোসল করা হয়, এই হলো তিনটা শব্দের অর্থ। আপনার বাবার জন্য যে আনুষ্ঠানিকতা, আপনার মায়ের জন্য যে আনুষ্ঠানিকতা, আপনার জন্য কিন্তু সেম আনুষ্ঠানিকতা।
আপনার বাবা মারা যাওয়ার পরে যেমন করে এলান হবে, কাপড় আসবে, গোসল করাবে, কবরে শোয়াবে, আপনিও ইন্তেকাল করার পরে সেম আনুষ্ঠানিকতা। পৃথিবীর মানুষ বিয়ের আনুষ্ঠানিকতাকে নকল করে, পৃথিবীর মানুষ বিয়ের আনুষ্ঠানিকতাকে বসলে ভালো হবে, ব্যানারটা দেখা যাবে। বসে পড়ুন, এই চেয়ারটা একটু পিছিয়ে ওরা সামনে বসতে পারবে, এই চেয়ারটা একটু পিছিয়ে এখানে বসে দিন, তোমরা সামনে এখানে এদিকে আসতে পারবে। তো সুতরাং কিন্তু একটা মানুষের মৃত্যুর যে আনুষ্ঠানিকতা, এটাকে আমরা কেউ ফলো করতে চাই না। আমরা যদি সেটা ফলো করতাম তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের যে অর্থ, ও আল্লাহ তুমি আমরা বানাইছো, তুমি সৃষ্টি করতে, আমরা তোমার দিকে ফিরে আসবো। জবানটা খুলে কোন আমাদেরকে বানাইছে কে? ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। ওই আল্লাহই আমাদের জন্য, ওই আল্লাহ আমাদের শুরুর মালিক, ওই আল্লাহ আমাদের শেষের মালিক। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। তিনি প্রেমময় হওয়ার কারণেই আমি নামাজ না পড়ে ঘুমাইয়ে গেলাম, ইচ্ছা করলে ঘুমের ঘরে আল্লাহ পাক আমাকে বোবা বানাইতে পারত। নামাজ না পড়ে হাজিরা না দিয়া দুপুরে ভাত খাইতে বসলাম, ইচ্ছা করলে মাছের কাঁটা লাগায় আমাকে রিজিকের দরজায় তালা মারতে পারত। তিনি আমাকে নামাজ না পড়ার পরও খাওয়াচ্ছেন, ঘোরাচ্ছেন, ঘুমাচ্ছেন, ঘুম পাড়াচ্ছেন। একমাত্র তিনি বান্দার প্রতি প্রেমময়, যে আমি বান্দাকে অনেক মায়া করে বানাইছি। এই যে মায়া করে বানাইছে, মায়ার ভিত্তিতে সন্তান অন্যায় করলো, কিন্তু মায়ার ভিত্তিতে আবার সন্তানকে মা মাফ করে দেয়, ঠিক না? মায়ার ভিত্তিতে। বাবার সঙ্গে অনেকে খোঁজ খবর নেয় না, বাবা কষ্ট পায়, এরপরও বাবা তাকে মাফ করে দেয়। কেন জানেন? এটা হলো প্রেমের কারণে। কিসের কারণে? তো আজকের মাহফিলে যারা এসেছেন, আপনাদের খেদমতে আরজ, আপনারাও যে এখানে এসেছেন অনেক ব্যস্ততা রেখে এসেছেন, বাড়িতে কাজ আছে, কাজ বন্ধ, অনেক কাজ আছে, কাজ বন্ধ, এসে পড়েছেন প্রেমের কারণে। অর্থাৎ প্রেম যেখানে, শান্তি সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কুরবানি একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করেন, তাইলে কি আপনি মুমিন হতে পারবেন? সুন্নিরা কখনো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে? মাজারে গিয়ে আমরা কখনোই সেজদা করি না। যারা করে এরা না বুঝা করে, যদি জান না করে, বলি আল্লাহকে যদি আল্লাহ মনে করে, এটা মুশরিক। এরা কি? কোন পাগল ছাগল যায় আপাদা ফিরে গেছে গা, হেরে ধরার খবর নাই, তাহিরি রেখো মাজার পূজারি। তাহলে আওড়া রেখে লাগাইছে না নিবাইছে? এটা কি তাহিরি লাগাইছে না তারা লাগাইছে? যে বুঝে হে আমার ভাই, যারা বুঝে না হেরো আমার ভাই। যারা বুঝ যাও না বুঝার বান করে, এগুলো আমার দরকার না। তো ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে আমার কথা রইল, আজকের এই মাহফিলটা কাহারোর জন্য এমনও হতে পারে শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? তো আজকের এই মাহফিলটা এমন একটি মাহফিল, যে মাহফিলটি আমার আলোচনার বিষয়, আলোচনার সময় ছিল বাদ মাগরিব। শান্তিপ্রিয় মানুষ আমার জসিম ভাই একটা বার্তা দিয়েছেন, আমরা শান্তি চাই। আমরা কি চাই? আমরা ঝগড়া চাই না। কি চাই না? ঝগড়া চাই না, ভালোবাসা চাই। আর এই সম্প্রীতির মাধ্যমে আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে। ঝগড়া কিন্তু শান্তি আনে না, মায়ের খাইলেও লস, দিলেও লস। সুতরাং এগুলো ভালো না। এগুলো কি না? ইসলামের সবচেয়ে সৌন্দর্য হলো ক্ষমা করে দেওয়া।
ইসলামের সবচেয়ে সৌন্দর্য কি? ক্ষমা করে দেওয়া, ধৈর্যশীল হওয়া। আল্লাহ বলছেন আমি যাকে পছন্দ করব তাকে আমি অনেকভাবে পরীক্ষা করব, এই পরীক্ষার মধ্যে যে ধৈর্য ধারণ করতে পারবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। আর সবর মিফতাহুল ফালা, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি। জসিম ভাই এই ধারাবাহিকতারই অবতারণা করেছিলেন যে আমি দীর্ঘদিন পর্যন্ত এই মানুষের সাথে মিশেছিলাম বলেই এলাকার মানুষ আমাকে সাদা মনের মানুষ হিসেবে কিন্তু এখন আখ্যায়িত করছেন আমার সঞ্চালক। এটি কিন্তু বাস্তব। মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। এই মুহূর্তে আমরা খুব আনন্দে বসে আছি, কিন্তু এই মুহূর্তে দেখেন, খবর নিয়ে দেখেন গাজার মানুষগুলো বহুত কষ্টে আছে। কথা বলেন ঠিক না বেটি? আমরা শুরুতে আল্লাহর কাছে বলবো আল্লাহুম্মা হাফিজ, আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানানাল মাজলুমিনা ফি ফিলিস্তিন। হে আল্লাহ, আপনি জালেমদের জুলুম থেকে আমার মুসলমান ফিলিস্তিনি ভাইদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনের দুর্বল মানুষদেরকে, ওই সমস্ত গাদ্দার ইসরায়েলদের কবল থেকে আপনি হেফাজত করুন। যাই হোক, আমরা শুধুমাত্র ফিলিস্তিন নয়, কুল্লু মাকান সব জায়গার জন্য দোয়া করব। এই সব জায়গার ভিতরে শীতলায় আজকে ফিজিক্যালি আমি দোয়ার জন্য উপস্থিত হয়েছি। হয়তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করব। এই মসজিদে আজানটা একটু পরে দিবেন, হ্যাঁ, অথবা মুখে দিবেন, জামাতটা পরে পড়াবেন, তাইলে আমি আধা ঘন্টার দিকে গুছাই ফেলবো। সকলে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর কিন্তু অগুছানোর সময় এই টাইমে যে এতগুলো লোক আসছেন, এটা কিন্তু অনেক কিছু। আকাশটাও কিন্তু ভালো না, আমি যে মাত্র ঢুকছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, বলুন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? এই কোরআনে কি কোনো সন্দেহ আছে? এই কোরআনের রাস্তা হলো দুইটা। এক, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যে রাস্তাটা ভালো এই কোরআনে লেখা আছে সেই রাস্তাটাকে গ্রহণ করতে হবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাস্তাটা খারাপ সেই রাস্তা থেকে আপনাকে দূরে থাকতে হবে। সুতরাং আপনারা বলুন, নামাজ কি ভালো কাজ না খারাপ কাজ? তাইলে কোরআনে বলছে ভালোটাকে গ্রহণ করো, তাইলে নামাজটা পড়ার দরকার আছে না নাই? তা সেই জন্য ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং মন্দ কাজ থেকে বিরত থাকো। আপনারা বলুন, মানুষের হক মেরে খাওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমরা খারাপ কাজ থেকে দূরে থাকবো। তাহলে মানুষ হিসেবে আমরা এত অ্যাডভান্স যে কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতা অন্তত পক্ষে শৈশবকালটা কেটে গেলে কিশোর বয়সে ঢুকলে আমরা অনুভব করতে পারি। এই যে বোঝার, ভালো এবং মন্দ বোঝার পার্থক্য নির্ণয় করার যে ব্যালেন্স, অন্য ম্যাথমেটিক্স থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে যে কোনো বিষয়ে আপনার মেধা কম থাকতে পারে, কিন্তু ভালো কোনটা মন্দ কোনটা এটা কিন্তু বোঝার মেমোরি সবার আছে। কথা বলেন ঠিক কিনা? কোন কাজটা সওয়াব কোন কাজটা গুনাহ এটা আমরা বুঝি কি বুঝি না? আগুনে হাত দিলে হাত পুড়বে, পানিতে হাত দিলে হাত ভিজবে, এটা বোঝার ক্ষমতা আমাদের আছে না নাই? তাইলে আছে। তো আমরা সবকিছু জানার পরও আমরা বিবেককে ফাঁকি দেই। অনেক কিছু জানি কোনটা মন্দ, জানার পরও আমরা জেনে শুনে সেই আগুনে হাত দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য আজকে অতীতে যা কিছু হয়েছে, আজকের এই মাহফিল থেকে আমাদের শিক্ষা হলো আমরা যা কিছু করেছি তার জন্য আজকে ক্ষমা চাইব, জীবনে আর ওই বিপথে যাব না। তো সেই জন্য আপনারা একটু উচ্চ আওয়াজ করে বলুন হেদায়েতের মালিক কে? বড় করে বলেন হেদায়েতের মালিক কে? এতে কোনো সন্দেহ নেই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। তাইলে ঈমানের প্রবিচ্ছেদ্য অংশ আমার রব, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। শীতলাইয়ের মানুষ জবান খুলে বলুন আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। There is no God but Allah. He is first, last, open and secret. Allah is almighty and creator. Allah সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম।
আল্লাহ হলেন প্রথম, আল্লাহ শেষ। এ যুবক পায়ে হাত দিয়া বলি, জীবন ভোগের নাম নয়, জীবন হলো ত্যাগের নাম। কথা বলেন ঠিক কিনা? কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। ভোগে সুখ নাই, ত্যাগে সুখ। যারা সারাত্র ঘুমায় তারা, আর যারা শেষ রাতে ঘুম থেকে উঠে যায় তারা কোনোদিন এক না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন, আল্লাহর ওলিরা তাড়াতাড়ি রাতের বেলা খেয়ে ফেলতেন, তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। সবাই যখন শেষ রাতে ঘুমায় থাকতেন, আল্লাহর ওলিরা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজটা হলো ওভার টাইম, আওয়াবিরের নামাজ হলো ওভার টাইম, চাশতের নামাজ হলো ওভার টাইম, নফল নামাজ হলো ওভার টাইম। দেখবেন বিদেশে যাওয়ার পরে বেতন 30,000, আলাদা ডিউটি, বেতন হলো 10,000, মোট 40,000। ঠিক এমন ভাবে আল্লাহর হাবিব বলেন, উম্মত আমার আল্লাহ তোমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছেন। এই ফরজটা হলো কম্পালসারি, আর কিছু ইবাদত দিয়েছে অপশনাল, অতিরিক্ত। ও বান্দারে, ও আমার উম্মত, ফরজ নামাজ যখন কেউ পড়ে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর ফরজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, ওভার টাইম করে, এরা বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। তাইলে ওই ওভার টাইমের দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এই জন্য যুবক, একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে ফুটন্ত গোলাপ থেকে পাপড়ি যেমন ঝরে যায়, আর সস্তানে ফিরে থাইনা গেলেও কোনো লাভ হবে না, মরে যায়। একটা দিন যখন চলে যায়, আপনার হায়াত থেকে চিরদিনের জন্য জীবন থেকে এই দিনটা চলে গেছে। বিলিয়ন ট্রিলিয়নের মাল টাকা ইনভেস্ট করলেও সেই হায়াতের দিন আর যোগ করা যাবে না। আরে বাবা, এমন একটা সময়, আরে বাবা আইসিইউর মধ্যে পড়ে থাকলে বোঝা যায় সময়টা কত কষ্টের। এই জন্য পা দুইটা অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাওয়া লাগবে। চোখ দুইটা ঠিক থাকতে আল্লাহর কালাম ভালো ভালো করে তেলাওয়াত করতে হয়। ঠিক কিনা বলেন না কেন? এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যখন আপনি কোরআন কবরে যাবেন, ডান পাশে একটা আলো আপনাকে আলো দিবে, জিজ্ঞাসা করবেন আপনি কে? ওই আলো ডাক দিয়া বলবে, আমারে তুমি চিনো না? আমি কইলাম তোমার দুনিয়ার নেক আমল। আর একটা আলো কবরের মধ্যে আলো দিবে, জিজ্ঞেস করবেন তুমি কে? ওই আলোটা ডাক দিয়া বলবে, আমি দুনিয়ার কোনো আলো নয়, সূর্য কিংবা চাঁদের আলো নয়, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করলে কবর গেলে লাভ আছে না নাই? অন্ধকার কবরটা আলো বানায়া দিবে কে? আরে বাবা, অল বডির মধ্যে যেমন মহিলারা কানের মধ্যে জিনিস পরে অলংকার, ইমানদার ইমান যেমন ভিতরে থাকে ইমান, আর বাহিরে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর বিধানগুলো মানা হলো একটা অলংকার। এই অলংকার ঘরের মধ্যে খালি ঘর, খালি ঘরের মধ্যে খাট, সুকেস, পালং, কত কিছু ঢুকাইলে ঘরটা পরিপূর্ণ মনে হয়। কথা কোন ঠিক কিনা বলেন? তাইলে আপনি যখন একটা ঘরের মধ্যে যাবেন, এই শীতলার জমিনের কত ঘর বানায়া খাট, সুকেস, আলমারি দিয়া সাজাইছো, তাইলে চিরদিন আপনি যেই ঘরের মধ্যে থাকবেন, ওই ঘরের মধ্যে সেগুন কাঠ দিয়া খাট বানাইলে লাভ হইব? সেগুন কাঠের খাট লাগাইলে লাভ হবে না। ওই কবরের অলংকার সৌন্দর্য হলো আপনার নেক আমল। ঠিক কিনা? তাহলে ঈমান, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো কার উপরে? গত রমজানে রোজানা রাইখা দিনের বেলা যারা হোটেলের ভিতরে ঢুইকা ভাত খাইছেন, ইচ্ছা করলে আমার আল্লাহ খুঁটিলে হোটেলের ভিতরে খাওয়ার সময় মাছের কাটা গলার মধ্যে বিন্দাইয়া খাবারের রিজিকের দরজায় তালা লাগাইতে পারে কি পারে না? এরপর আল্লাহ আপনারা ছাড় দিছে। রোজানা রাইখা সেহরি খাইছেন, ইফতার করছেন, ওকে,
কিন্তু আপনি নামাজ পড়েন না, আর রাসূল বলেন এইটার নাম রোজা নয়, এটার নাম কি নয়। এরপর আপনি ঈদগার জমিনে প্রথম কাতারে গিয়া বসে গেছেন রোজা না রাইখা। ইচ্ছা করলে ঈদগাহ থেকে আসার সময় আমার আল্লাহ দুইটা পাকে অচল বানায়া প্যারালাইসিস বানায়া ফেলতে পারতো। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোর প্রতি মায়া করি। মায়াটা কি? কয় ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আমি আল্লাহ তোর শুরুটা আমি আল্লাহই করেছি, শেষটা আমি আল্লাহই করব। যেমন একটা ঘর কেউ যখন বাঁধে আর পরিপূর্ণভাবে সাজায়, তখন ভাঙতে গেলে মায়া লাগে। কথা কন না কেন? কথা কন না কেন? একটা টিনের ঘর আপনি বানাইছেন, আবার সুন্দর করে সাজাইছেন, ঘরটা নিজে ভাঙতে কি মায়া লাগবে না? এমনি কি আপনি ভাঙিয়ে ফেলবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বড় মায়া করে বানাইছে। ফি সূরাতিন নাশা'রাকাবাক। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি, আর গলা থেকে চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার। এই জন্য আমার শীতলায়ের বাবারা, এই কপালটার দাম আছে না নাই? এই কপালের দাম অনেক বেশি। এই কপালটা একজনের কাছে লুটাবো, জবান খুলে বলেন তিনি কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। দয়ার মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার ঠোঁট তো লড়ছে না, তোমার তো ঠোঁট একটু লড়ছে না, তুমি তো মোবাইলে ফেল চাইছো। কি আশ্চর্য ফলাফল! আল্লাহু আকবার জোরে কর না কেন? এত সুন্দর তেলাওয়াতটা করলাম। সমগ্র জাহানের রব কে? তো সেই রব আমাদেরকে বানাইছে, সেই রবের স্লোগান দেন না, তা আপনি চুপ করে বলেছেন কেন? আবার তাই রোদের সামনে ভালোই তো শিখছো। আওয়াজ হবে জোরে। এমন হতে পারে সে আল্লাহু আকবার ধ্বনির কারণে শীতলার গুরুস্থানের কবর আযাব মাফ হয়ে যেতে পারে। এখানে এমন কোন ছেলে নাই যার পরিবার পরিজন বা আত্মীয় স্বজন কবর দেশে নাই। কথা কোন ঠিক কিনা? ওই কবরবাসীরা নিয়ামত পাক, কবরবাসীরা বরকত পাক, কবরবাসীরা ক্ষমা পাক, কবরবাসীর রহমত হোক, এটা আমরা চাই কি চাই না? তাহলে গলা কাশি দেন। কাকে ডাক দিবেন? আপনার ঘুমাই গেছেন, এজন্য স্বাগত করছি। কি মানুষকে এসে পড়ছে নাকি? গাছ পড়তে গেছে কে মানুষ? আচ্ছা, আল্লাহু আকবার জোরে কর। এই পোলাপানকে ভালো শক্তি আছে দেখতেছে জসিম ভাই, এর ইসরায়েলে সাইজ করতে পারান লাগবে। তোরা রাজি আসত নি? রাজি আসত নি? ওস্তাদ হ্যাঁ, একটা দাওয়াত দিয়ে লাই ফাঁকে দেন। ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সকল মুসলমান আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি। সকল ঘরানার আলেম ওলামা যারা আছেন, ওপেন যে কোনো লোক আপনারা আমাদের 26শে এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন ইনশাআল্লাহ। বলেন সকাল 10টায় প্রোগ্রাম। আপনারা বাস নিয়ে যাবেন, কাফেলা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা কিন্তু যাবেন, কিন্তু সুন্নি যারা যাবেন ছেলেরা 20-30 জন মিলে মিশে বাস ঠিক করবেন, করে যাবেন। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রথম এই সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রোগ্রাম। তো এখানে আমরা যারা যে গণনারে আছেন সবাই আসবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমরা মূল্যায়ন না পাই, কিন্তু আপনারা আমাদের কাছে মূল্যায়ন পাবেন। কারণ কিছু কিছু ইস্যুতে দল বিদল ভাত দিয়ে এক হতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? কি হতে হবে? এক হতে হবে। এই জন্য আমরা আপনাদেরকে সবাইকে দাওয়াত করছি। সকল ঘরানার বুদ্ধিজীবী সাংবাদিক যারা আছেন মুসলমান হিসেবে সকলে এজ এ মুসলিম হিসেবে আসতে হবে। শুধু মুসলমান না, হিন্দুরাও আসতে পারবেন। কারণ আমাদের মুসলমানদের উপরে যেভাবে ইসরায়েলে আগ্রাসন চালিয়েছে এটা সম্পূর্ণ অন্যায়, মানবতা বিরোধী। এই আক্রমণ যদি কোনো মুসলমান অন্য ধর্মের মানুষের উপরে যদি চালাইতো, সেখানে আমরা প্রতিবাদ করতাম। অন্যায়ভাবে যে কোনো গণহত্যা নিষেধ। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে ইনশাআল্লাহ। কয় তারিখ বলছি? 26শে এপ্রিল সকাল বাংলাদেশের ইনশাআল্লাহ 12,000 দরবার আছে। কয় হাজার? 12,000 দরবার আছে। মেসেজ পৌঁছে গেছে ইনশাআল্লাহ। এই দেশে আমরা সংখ্যালঘু না, আমরা সংখ্যাগুরু।
কিন্তু আমরা রাজপথে এবং মাঠে ময়দানে মিছিলে মিটিংয়ে হাম তাম মারামারি কাটাকাটি এগুলো আমরা তো ছিলাম না অতীতে। এখন বর্তমান প্রেক্ষাপটে যেভাবে মুসলমানদের উপরে ইসরায়েল আগ্রাসন চালাইছে, এখন মুসলমানরা যদি একত্রিত হয়ে যদি জানান না দেয় তাহলে আজকে গাজা কালকে বাংলাদেশ হতে পারে। এজন্য আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? সকল রাজনীতিবিদ থেকে শুরু করে আমরা চেষ্টা করব আপনাদের নিজস্ব করে সবাইকে অলরেডি আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি, যে সবাই আসবে ইনশাল্লাহ আমরা মোটামুটি ভালো একটা প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। আরো জোরে বলে আমিন। সবাই একটা গজলটা বলছিলাম না, এটা বলেন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, মেহেরবান বন মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝি না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পহর সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। যেটা হাত তুলেন না, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জাহানের রবকে। এই জন্য আল্লাহ বলছেন আমানু আমিনু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা লাগবে, ওয়া রাসূলিহি এবং তার নবীকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ মানা নবী মানা এটা আল্লাহর সীমা রেখা। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ
আল্লাহ মানতে হবে, নবী মানতে হবে, এর বাইরে যারা যাবে তারা বেঈমান। কথা কোন ঠিক কিনা? ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে অস্বীকার করবে, রাসূলুল্লাহকে অমান্য করবে, এরা গুনার কাজ করবে, এরা নাফরমান হয়ে যাবে। একটু জবান খুলে বলেন, ইবাদত পাওয়ার মালিক কে? আমার নবী, আপনার নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এখন প্রশ্ন হলো, ঈমান কি ব্রাহ্মণপাড়া বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায়? আরো বড় করে বলেন। তাইলে এগুলা বুঝবেন কেমনে? কোথায় গেলে পাবেন? একটা কথা মনে রাখবেন, মুদি দোকানে গেলে মুদির মাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। একটা হলো দুনিয়ার বাজার, একটা হলো প্রেমের বাজার। কথা কোন ঠিক কিনা? আমি ওয়াজ করি প্রেমের বাজার নিয়ে, আর ফতুয়াদের দুনিয়ার বাজার দিকে। কথা কোন ঠিক কিনা? আমি বাজাই প্রেমের বাঁশি, ওরা কয় বাঁশের বাঁশি। কেস লাগছে নি? এই জন্য বুঝেন যারা, এরা আমার ভাই, যারা বুঝেন না এরা আমার ভাই, যারা বুঝাও বুঝেন না এগর ছায়া তো ভাও দেওয়ার দরকার আছে। এই জন্য বিশ্বাস করব কাকে? হায়াতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাকে বানানো হয়েছে। আরে শীতলাইয়ের বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আসবে, কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, নিভাই এবার কেউ? আগুন যে লাগছে খবর আছে আমরা? লন্ডন আমেরিকার খবর চাইলে মিনিটে নেওয়া যায়, কিন্তু শীতলাই রাস্তার পাশে গুরুস্থান, খবর নেওয়ার সুযোগ নাই। আপনি ভাবতেছেন যে আপনার বন্ধু খুব কাছের মানুষ, জানাজা যায় দেখবেন, জানাজাটা দিয়ে একটা ক্রিকেট খেলার মাঠও জায়গা। এই পৃথিবীর মানুষ কষ্টের ভাগ নেয় না। কিসের ভাগ নেয় না? কষ্টের ভাগ নেয় না। মানুষ দেখবেন সুখের সময় মানুষের অভাব নাই। একটাবার আপনি আইসিইউতে ভর্তি হন, দেখবেন আপনাকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিবে, এরপর আর খবর লইতো না, দেখতেও যাবে না যদি ফল নিয়ে যাওয়ার লাগে। আবার অসুস্থ হইলে কাছেও যাবে না যদি আপনার কাছে টাকা ধার চায়। এই হলো পৃথিবীর মানুষ। এই জন্য সবচেয়ে বড় আপন মদিনাওয়ালা, যার সাথে সম্পর্ক করতে গেলে টাকা লাগে না, যার সাথে সম্পর্ক করতে গেলে সম্পত্তি লাগে না, যার সাথে সম্পর্ক করতে হয় ভালোবাসা দিয়ে। যদি আপনার ভালোবাসা থাকে, সেই রাসূল শীতলাই ভাঙ্গা করে এসে আপনাকে দিদার দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মাটি থেকে আপনাকে বানানো হয়েছে, এই মাটিতে আপনাকে দাফন করা হবে। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এই মাটিতে আপনাকে দাফন করা হবে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই মাটি থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে একদিন আপনাকে হাসরের ময়দানে ওঠানো হবে। হাসরের ময়দানে যখন ওঠানো হবে, আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, শরীরটা থাকবে একেবারে উলঙ্গ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠলে এটা কেমন লাগবে? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আয়েশা, মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, মানুষের গায়ে যদিও কাপড় না থাকবে, এদের ঘাটটাকে আমার আল্লাহ বাঁকা করে দিবে সূর্যের মুখের বরাবর। একটা সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাইবার কোনো সুযোগ পাবে না। সন্তানের সামনে দিয়ে মা চলে যাবে, মার সামনে দিয়ে সন্তান চলে যাবে। ও বন্ধু, কেন নবী নবী করি? হাসরের ময়দানে 1,24,000 পয়গম্বর নাফসি নাফসি বলে কাঁদবে। সেই কঠিন মুসিবতে আমার আল্লাহ বলে, দাঁড়া, আল্লাহ আমাকে দাঁড় করাইছো কেন? কই তুমি বেহেশতের দিকে যাও কেন?
কই আল্লাহ আমি তো নামাজি, এই জন্য বেহেশতের দিকে দৌড় দিছি। আল্লাহ বলবে মিথ্যা বলবা না, তুমি আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ো নাই। মানুষ তোমার নামাজি বলবে, না পড়লে মানুষ তোমার মন্দ বলবে। মানুষের ধোঁকা থেকে আর মন্দ বলা থেকে বাঁচার জন্য নামাজ পড়েছো। সুতরাং তুমি আজকে নামাজের হিসাব না দিয়া একটা চুল পরিমাণ সামনে যাওয়া যাবে না। নামাজ পড়েও মানুষ দুজকে যাবে, নামাজ পড়েও দুজকে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বস্তা বস্তা পরিমাণ আমল করার পরও মানুষ দুজকে যাবে। কেন? তার অন্তরে নবীর মহব্বত না থাকার কারণে। লক্ষ লক্ষ নয় মানুষ নামাজ পড়ো, রোজা রাখো, দুজকে যাবে। কারণ মানুষ মুখ দিয়ে আল্লাহ বলছে, এই মুখ দিয়ে আবার সুদের টাকা ঢুকাইছে। মানুষ মুখ দিয়ে রবের নাম বলছে, এই মুখ দিয়ে মানুষের গীবত করেছে। এই মুখ দিয়ে ভালো কথা বলছে, এই মুখ দিয়েই মানুষকে গালি দিয়েছে। এই মুখ দিয়ে ভালো কথা বলছে, এই মা মুখ দিয়েই ঘুষের টাকা খেয়েছে। এই মুখ দিয়ে ভালো কথা বলছে, এই মুখ দিয়েই নবীর বিরুদ্ধে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? বিরুদ্ধে বহু ধরনের মাইকার মা মৌলাক আল্লাহ আসেনি। 8 মাস হয়েছে, কয় মাস অক্ষর সব ওয়ারেন্ট করেন, বাড়িতে পুলিশ সবাই আসে। আসলে আমি কইছি আমার হাতের কবজাটার দাম আছে। আমারে কয় সমস্যা নাকি? প্লিজ কথা বলুন। আচ্ছা আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু বাড়াই সময়টা, হ্যাঁ 5-10 মিনিট বাড়াই। আচ্ছা একটু আমি বলছি আমার হাতের কবজে কি আছে। কেন বলছি জানেন? আমি বলছি আমার হাত দিয়ে আমার জীবনে নবীর বিরুদ্ধে একটা কথা লিখি নাই। আমি এই হাতের কলম দিয়ে কোনোদিন মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী লিখি নাই। সুতরাং এই হাতের কবজের দাম আছে, এই জবানের দাম আছে। এই জবান দিয়ে কোনোদিন আমি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি নাই, নবীর বিরুদ্ধে কথা বলি নাই, আল্লাহর বিরুদ্ধে কথা বলি নাই। এমন কোন সিদ্ধান্তের কথা বলি নাই যে সিদ্ধান্তের দ্বারা আমার দেশের ক্ষতি হবে। এমন কোন সিদ্ধান্তের কথা বলি নাই যে সিদ্ধান্তের দ্বারা আমার ধর্মের ক্ষতি হবে। আমি আমার হকের কথা বলেছি, সেই জন্য আমার জবানের দাম আছে। বহুত হয়েছে, এবার মিল্লা জিল্লা চলে। এবার ওইলে আমারে বুঝাইয়া নেন, নাহলে আমনে বুঝা। কথা কি কোনো বেজাল আছে? তাহিরি সারি কথা বলে কই না কেউ আছে? আমার অক্ষণ কইলে আমি অক্ষণ চামকা জিয়ানো কেন যাম। দরজা লাগান, লাগান আমার বুঝাইয়া নেন, আপনি বুঝা নাইলে আসেন। হ্যাঁ ঠিক এমনি বুঝলে? এই তোরা লাগে তো সমস্যা। আমরা নেতারা মিলার কথা তোরা ফেসবুক উল্টা পাল্টা লেখস। কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ আমরা হুজুর হুজুর মিতা তোরা শুরু করছ দিতে হনো। আল্লাহু আকবার গো। আমার দেওয়া লাগবে, আমার পশ্চিম ধরে দিয়েছ তুই সামনে, আমি আইতাছি পশ্চিম বাইরে লইয়া ইনশাআল্লাহ দিয়েছ। মারহাবা জোরে কোন। ভাই কইছে না আমরা দুই ভাই মনে রাখিস। যা মারহাবা জোরে কোন। ভালোকে ভালো, দিনকে দিন বলবো, রাতকে রাত বলবো। মারহাবা কর না কেন? আল্লাহ কবুল করুক, আমিন কর না কেন লেগা? তাহলে আমি কি বলছিলাম? সত্যের মৃত্যু নেই, একটা কথা আছে না? ইংলিশটা কি কয়? দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ। ঠিক আছে, সত্যের মৃত্যু নেই। ওইলেছে না? ওই নাই, কইলেছি হইছে 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 কইছি না? মুখটাকে উদুদি কথা কই। সত্যি করে আমরা কি কষ্ট হইতেছে? এখন আজকে থেকে কোন শান্তি একটা ওয়াদা করবেন নি? বাবা ট্যাবলেট খাইবে না? করে মন থেকে কো, মন থেকে কো। আমি তো এলাকাটা ঘুরি পেলাম, ডাইনে বামে দিয়ে গেলাম। আমি যে বুঝি এমন কোনো কথা না, আমি সব বুঝি। আজকে মাগরিবের আগে খাইয়া পাল চকলেট মুখে দিয়ে আইছে। হ্যাঁ রাখো, ঠিক বলে তুই জানোস কেমন রে? তাইলে নেশা কি চলবে না বন্ধ হবে? আমি বলছি না এই জবান দিয়ে বাজে কথা বলা যাবে, বাজে কিছু প্রবেশ করানো যাবে? নেশা কি চলবে না বন্ধ হবে? ইয়াবা হ্যাঁ টুট লড়ছে না, নিশ্চয়ই মারি দিয়েছ। হ্যাঁ জোরে কর, জোরে কর, জোরে কর। ইয়াবা এই শুনেন, এমন
জোরে হেরা যাতে না শুনে, এমন জোরে কইবেন যাতে গাঞ্জুটাকে সোজা জায়গা। নেশা ওই যে আমার আওয়াজ কম, হরতাল করছে আমার লগে, খাওয়া আলাপ করছো, নেশা মাশাআল্লাহ। এই যে আমার পোলামান চেতনা ফিরে পাইতেছে। ভাই একটা কথা কইছে, আমি আজকে একটা কথা বলছি, দেখে আমরা শান্তি চাই। আমরা কি চাই? কথাটা কিন্তু অনেক দামি, কথাটা কি দামি। বলেন নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, মুনাফিকি, চুগুলখুরি। চুগুলখুর কারে কাছে নিন আর এই অত সোজা না, আপনি যেমনি কইছেন না অত সোজা না। চুগুলখুর হইল দীর্ঘভূমির একটা মেয়ে দেখতে আইসে শীতলায়, মেয়েটা যখন এই ঘরের স্বাভাবিক পাশের ঘরের মানুষের জিগা কাছের করতো, জিগা বলে কি গো এবারে মেয়েটা কেমন, আমার পুত্রে দিয়ে দিন নিতাম চাই, তুমি কি থাকো না? মাশাআল্লাহ এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে চলে, জীবনে কোনো উচ্চ পাখে কথা বলতে শুনি নাই, বকারে ফুলামানের সাথে জীবনে ঘুরতে দেখছি না, বাজার টাজারে গেছে না, সবসময় পর্দা করে চলে। আচ্ছা এমন এত বড় স্টেটমেন্ট দিলি কি বিয়াটা তাহে বেটা ওই বুড়ি লাস্টে একটা কথা কয়, সারা রাত দেখছি কাল বাজারে ফোনে কথা কম। এই চুগুলখুর হলো সবচাইতে ভয়ঙ্কর, মানে এতে 99 ভাগ দেখবেন করে ওলি আল্লাহর মতো। উপরটা নিচেটা ভানি দেন, নিচেটা গাছ কাটটা উপরটা ভানি। কথা কোন হাত তুলে কোন ঠিক না বলেন। তাহলে আমরা কি চুগুলখুরি করব? মুনাফিকি করব? গীবত করব? আল্লাহ কবুল করুক, আমিন কোন। নামাজ পড়ব, রোজা, হজ, যাকাত, মারহাবা জোরে কর। এদিল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন হাশরের মাঠে 7 প্রকারের মানুষকে, কয় প্রকার? 7 প্রকারের মানুষকে আমি আল্লাহ আরশের নিচে ছায়া দিব। এর মধ্যে 1 নম্বর হইল আদেল, ন্যায় বিচারক। সুবহানাল্লাহ কোন নাকি লিখে। সমাজের মানুষ যদি আপনার বিচারক হিসেবে মাইন্না ফেলায়, মনে করবেন যে আপনার সৌভাগ্য। সবাই কি শর্ত হইতে পারে? বিচারক হইতে পারে? আগের 5 পাস বেড়াই বিচারটা করলে 10 গ্রাম মিললে উল্টাইতে পারছে না, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, তো হাশরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণী হলো যারা আদেল, ন্যায় বিচারক, আর 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, দানশীল ব্যক্তি, আর 3 নম্বর হলো বাজার তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। সুবহানাল্লাহ না কেন? আমরা দেশে কিছু নামাজ এসে দেখবেন মসজিদে ঢুকিয়া গরির কাটার ফেলছে, 1 মিনিট থাকতেই মুয়াজ্জিনকে কয় আজানটা দেল, ইকামতটা দেল, আইন সময় হয়ে গেছে, আর কেউ নাই পিছন দা। আর নাইলে কি থাকবো জানেননি, তাড়াতাড়ি লেগে যখন ইমাম সাহেব যখন বৈঠকে যায়, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুলটা তুলে দুরূদ শরীফ পড়তে পারে না, পিছন দিক দিয়ে কাশি দেওয়া শুরু করে, ইমাম সাহেবের মিস কল দেয়। আপনি আপনি বিশ্বাস হলে আজকে আসার নামাজে প্রমাণ করেন, এর জীবনে বাইরে কাশি দেয় না, ভিতরে গেলে এই ইমাম সাহেবের মিস কল দেয়, এটা নাম হলো আমলে কাসির। এগুলো যদি বলেন, এগুলো করেন, যেগুলো এই গরির কাটার দিকে তাকানো, এমন কিছু ভাবভঙ্গিমা করা বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে, তাহলে নামাজ কিন্তু হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেশে কিছু মুরব্বী আছে, 2 প্রকারের মুরব্বী। 1 প্রকারের মুরব্বী হলো ফজরের যখন আজানটা দেয়, যেই মাত্র কানের মধ্যে একটা আওয়াজ আসে, কইতাম নি বাজান আসসালাতু খায়রুম মিনান নাওম। উনি বলতেছে ফুরানা দিবার লাগে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ধরেন একটা আসর আজান দিচ্ছে, আমরা তো কিছু মুরব্বী আছে দেখবেন ঘাস কাটটা গরু লেগে ঘাস আনে, অথবা সারাদিন বিলতে ধান টান কাটে, আসর আজানটা দেলা বিলের মধ্যে বাড়িতে আয়া না আয়া গামছার যে কম্বল যে গামছাড়া এটা লাইনের মধ্যে বিছাইয়া গড়ের পানি দিয়ে খালের পানি দিয়ে উজু করে কইরা ওখানে আসর নামাজটা পড়ে। লোকটা জমিনে কাম করতে করতে একবারে চেহারাটা কালা হয়ে গেছে। এই লোকটা যদি মারা যায় দেখবেন গোসলটা দেওয়ানোর পরে তার চেহারাটা নূরে ঝলমল করে। এমন চেহারা বাইরে মাঝে মাঝে জানা আমার দিক মানে সারা জীবন কেমন যেন চেহারা, ইন্তেকালের পরে এমন একটা রূপ বাইর। আল্লাহর হাবিব বলেন মৃত্যুর পরে যদি কাহারও চেহারাটা নুরানি নুরানির ভাব কিংবা কপালটা ঘামে, মনে রাখবা তার মরণটা রাসূলের কালিমা পরে হয়েছে। আমরা দেশে কিছু মুরব্বী ফজর আজান দেওয়ার পরে দেখবেন ওই ফুসকুড়ির নিচে ঢুকিয়া ঘাটলা আছে যায় উজুটা কইরা শালটা মুরা দিয়া তেত্তরায় মসজিদও জায়গা মুরব্বী শাসি জায়গা কি আরো দিয়ে আধা ঘন্টা সময় হন জানকে কি লেগিয়া দূর আদান দাঁড়াইছে মসজিদে গিয়ে বই হাতা মসজিদে গিয়া বইসা থাকলো। রাসূল বলেন নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। রাসূল বলেন যাদের মনটা বাজারে টিকে না মসজিদের দিকে ধাবিত, এই লোকদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রাখবেন। তাহলে মসজিদে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? তাড়াহুড়া করা যাবে, বসে বসে দুরূদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বেহুদা কথা বলবেন না। মসজিদে দুনিয়াবি কথা বলা কি হালাল না হারাম? হারাম বলবেন না, কই দেন দরবার এইগুলো বলবেন না। এরপরে রাসূল বলছেন যে যেই ব্যক্তি নামাজের জন্য মনটা দিবা না, দেখবেন কিছু কিছু মুরব্বী আছে খাওয়ানোর টাইমটা গেলে দুঃখ করে না, নামাজের টাইমটা ছুটে গেলে এরা আফসোস করে। রাসূল বলেন এই প্রকৃতির মানুষগুলোর জন্য আমি আল্লাহ আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। আরেক শ্রেণী মানুষ জিকির জিকির আল্লাহর জিকির শুনলে সে ফানা হয়ে যায়। এই জিকির যার কালবের মধ্যে থাকবে, আমার শরীরকে সুস্থ রাখার জন্য আমি কত কিছু খাই, এই গোশতের টুকরার ভিতরে আরেকটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা সুস্থ থাকলে বডিটা সুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হলে বডিটা অসুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হয়ে গেলে তার দেহটারে মাটি পছন্দ করে, আর ওই টুকরাটা সুস্থ থাকলে দেহটার মধ্যে মাটি স্পর্শ করে না, পোকামাকড় স্পর্শ করে না। ওই দিন দেখছি 63 বছর আগে একটা চর গেছে, চরের মধ্যে বহুত বাড়ি করছিল, পরে হঠাৎ করে ভাঙতে ভাঙতে আসে এক বাড়ি গুরুস্থান ভেঙে গেছে, একটা লাশ দেখলো, মানুষে বললো যে মানে মিনিমাম 53 বছর আগে এই কবরটা দেওয়া হয়েছিল। যেমনি কবরটা দিয়েছে তার লাশটা যেমন আছে এমনই আছে, একটা পচনও তার লাশে ধরে নাই। তাহলে ওই টুকরাটা যদি সুস্থ থাকে, এই দেহটার ভিতরে ওই যে ঘরের ছালটা যদি ছিদ্র না থাকে পানি ঢুকতো না, ঘরটা কি শুকনা না ভিজা? শুকনা। তো ঠিক এভাবে আপনার যদি কলব এই টুকরাটা সুস্থ থাকে, রাসূলকে প্রশ্ন করছি ইয়া রাসূলুল্লাহ এই টুকরার নাম কি? রাসূল বলেছেন ওয়াহিয়াল কলব। সুবহানাল্লাহ কোন কি লেখা এটা নাম হলো কলব। এই জন্য কলবকে পরিশুদ্ধ রাখতে হবে। আর কলবের একটা খাদ্য আছে, এই খাদ্যটা হলো গিজাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। এখন প্রশ্ন হলো জিকিরটা কি? কই আল্লাহ আল্লাহ বলার নাম জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলার নাম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম জিকির, রহমান রহিম সাত্তার কাইয়ুম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এগুলা সব জিকির। কোরআন তেলাওয়াত করা জিকির, নামাজ জিকির, রোজা জিকির, হজ জিকির, যাকাত জিকির, আল্লাহর ইবাদত যা আছে সব জিকির। এই জিকিরের মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। বুঝতে পারছেন কথাটা আমার? তাইলে এখন সবচেয়ে বড় কি তাই এই কলবটা কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। আর আপনি যদি মনে করেন যে শরীরে পছন্দ রাইলেন, ভিতরে যদি হারাম ঢুকাইলেন, ভিতরে যদি শুধু হারামটা ঢুকান, দেখবেন গায়ে হারাম খাইলে কিন্তু রক্ত হয়। কি হয়? এই রক্ত যদি হারামের হয়ে যায়, আপনি হাত দিয়া যত দোয়া করবেন আপনার দোয়া কবুল হবে না। এই জন্য আপনারা কি সুদ খাইবেন, ঘুষ খাইবেন না ছাড়বেন? আপনি খান, আমার কোনো আপত্তি না, আপনি ইচ্ছা মতো খান, আমার কোনো আপত্তি, কিন্তু আপনি খাওয়ার কারণে আপনার জীবন কিন্তু শেষ হয়ে গেছে। রাসূল বলছেন সুদ খাওয়ার 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা।
ইদানিং শুনছি যে মহিলারও টেহা লাগা, সারা জীবন শুনছি এরই ক্ষেত লাগা, বুরু ক্ষেত লাগা, এখন জিনিস যে মহিলারা টেহা লাগা হাজারে কত, 30 না 100, লাখে 30। আরে বেটার কাছে তার গরম খবর আছে রে, আমি তো বলছি লাখি বুঝি 10,000 মাইরা লাইছি দি। এক খবরদার, আমরা হারাম খাবো, হারামের মধ্যে আরাম, বলেন হারামের মধ্যে আরাম। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কইতাছি তো কি হবে বেঁচে থেকে, কইতাছি না কি হবে বেঁচে থেকে। রে আপনি ফুত আছেন কেন? আপনি ফুতাতে একটা কথা কয়ে যায়, এই বেড়াটা যতদিন থাকবো ঘরটাতে একটা ছায়া আছে, এই বেড়া গেলে গা বুঝবা যে ছায়াটা কি জিনিস। আমি আমার বাপ হারাইছি, আমি জানি, জীবনে কোনোদিন জীবন যা আছে ঘরে কয়ে দিবে, এই খবরদার আমার বাপরে কষ্ট দিস না। এই বাপটারে সম্মান দিয়ে ইজ্জত দিয়া বিদায় দিবেন, বাপটার যদি কান্দাই দেন জীবন শেষ হয়ে যাবে। আমি আমার বাপটার হারাইছি, আমি জানি বাপটা হারা ব্যথা কত। যুবক তোরা ফাউডার দিয়ে কয়ে দিয়া যায়। আজকে তাহিরি কথা যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে রাত্রে যায় আমার বাবা যারা সালাম করে বলবেন, আম্মা যা করছি ভুল করছি, আমার তুমি মাফ করো। আর ওই দোয়াটা করে দাও যে দোয়াটা বাইরে মুস্তাকের জন্য তার মা করেছিল রাতের অন্ধকারে মায়ের দোয়ায়। আজকে আমার জসিম ভাই এখানে বলছিল, হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাটারে ফিরাই দেয়, আল্লাহ যেন মাটারে সুস্থ করে ফিরাই দেয়। আরে কেন বলছে জানেননি? মায়ের দোয়া সন্তান ওলি হয়ে যায়, কথা কোন ঠিক না? মায়ের দোয়া সন্তান কি হয়ে যায়? ওলি হয়ে যায়। এই জিনিসটা যার ঘরে নাই তার মতন কপাল পোড়া আর দুনিয়াতে নাই। তবে থাকতে মর্ম বুঝি না, গেলে গা বুঝি। হ্যাঁ, তার আম্মা নাই। আরে হ্যাঁ, দেখছেন কি অবস্থা, তার আম্মা নাই দুনিয়াতে। আল্লাহ জানো ওনার ছেলের তার মায়ের জন্য আল্লাহ পাক জান্নাতবাসী করে। আমিন কোনা গেলে গে আমার বাপরে হারাইছে আমি বুঝি। এই মা ডারে দইরা দইরা এই পরশুদিনও যায় কই কি গো, আর মাথার একটা তেলের বোতল লইব, ফুতরে তোর চুল্লি আওলা জ্বলে রয়েছে, ফুতরে তুই তো দেশ না মাথার তেল নে, পিছন দিক দাইয়া হুট করে মাথা তালুক দিয়া এমনি দেওয়া শুরু করে। মার হাবা জোর গেতেন না, এটা কি তেল না দোয়া? আর কথা কন না গেলে গা মার হাবা জোরে গা। রাত্রেবেলা যখন যায় শুয়ে থাকলে মাথার একটা মোড় দিয়া দিয়ে ঘুমাইতেছে। আলহামদুলিল্লাহ কোন এই পৃথিবীতে সবাই স্বার্থে দোয়া করে। আজকে যে আমি আইছি আমার কিন্তু হাতিয়া দিব, জানেননি? দিবনি না মাগ নই, বাস্তব কন্যা গেলে দেয়নি, সম্মান করিনি। আমি আমার বাড়িতে মাহফিল নিলে হুজুরের সম্মান করি না। মার কি দোয়া নিতে গেলে কি মার কোনো কিছু লাগে? এই পৃথিবীতে আমি বলি না যে আমি টিহার বিনিময়ে দোয়া করি না, এটা আমার দায়িত্ববোধের জায়গা থেকে দোয়া করি। আপনার মানুষকে সম্মান করেন, এটা হলো আলাদা জিনিস। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, এটা একটা তরিকা। কিন্তু সিস্টেমটা হলো এরকম যে পৃথিবীর মধ্যে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো মা আর একটা হলো বাবা। আপনি এসএসসি পরীক্ষা চলতেছে এখন, ওই যে আজকে বিল্লাল তার মেয়েটা পরীক্ষা দিচ্ছে, 2টা পরীক্ষা মনে গেছে, বাংলা আর ইংরেজি গেছে মনে হয়। আজকে কোন জায়গায় ঘূর্ণিঝড়ের কারণে একটা পরীক্ষা স্থগিত হয়েছে। আমি আবার পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটা শুভেচ্ছা বার্তাও দিছি এবং তাদেরকে পাইছি না ভিডিওটা, পরীক্ষার্থীর জন্য দিছি যে তারা কিভাবে যাবে হলে, কি করবে, নিয়ম নীতি কি করবে। বলছে যে প্রশ্নটা পারে যে টিক চিহ্ন, প্রথমে রিভিশন দিবে প্রশ্নটা, যেটা পারে টিক চিহ্ন দিবে, যেটা অর্ধেক কিছু কিছু পারে মনে হয় ভুল চিহ্ন দিবে, যেটা একবারে পারে না একদম টিক চিহ্ন দিবে না। ওই এগুলো আগে অ্যান্সার করার পরে লাস্টে ওইগুলো ধরবে, ঠিক আছে কিনা বলেন না কেন? নাইলে ব্রেন এলোমেলো যাবে। এগুলো আমার টিচার আছে, আমি এগুলো যেহেতু আমি শিক্ষকতা করছি 12 বছর, এটা আমি বুঝি। মাদ্রাসা সুপার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আবার প্রবাসীকে নিবন্ধন ছিল। আমি ওর আম্মা বলছে, বাবা রে তোর সহকারী নিবন্ধন আছে, প্রবাসী নিবন্ধন আছে, তুই চাকরি বহুত করছো, আল্লাহর রাস্তা। আমি বলি বাবা তুই ঘরে বস, চাকরিটা ছাইরা দে। এবার আমি নিবন্ধন ইন্ডেক্সদারি চাকরি আমি আমার আম্মার কথায় ছাইরা দিচ্ছি। লাভ হয়েছে না লস হয়েছে? মা যেটা কইব বুঝতে পারছে লস হইতেছে, হাকিকতে লাভ। হাকিকতে কি? ওই 14 বছর আগে 15 বছর আগে কি করতে করে দিচ্ছে, এখন 15 বছর পরে বাড়িতে সকালবেলা মানুষ ঢুকে 150-200, বাড়ি যারা জান দেন নাও বাড়ি থেকে লাইন দেয়, ও লাইন পর্যন্ত, সড়ক পর্যন্ত গাড়ি ভর্তি। এটা কি কার দোয়া? মায়ের দোয়া। অহংকার না। ওই বেটাটা কইতেছে আমি আমার মারে হসপিটালে নিয়ে রাখতে দিয়েছি, 2টা নার্স ঠিক করে রাখছি। দেখেন মারে আকলায় ধরে রাখার তার ভাষাটা কি? সুবহানাল্লাহ কইতেন না?
এটা কি আপনি কি মনে করেন সাধারণ কোনো বিষয়? আর এই দ্বৈত জসিম অনেক কিছু হইতে পারে কি পারে না? আর কিছু লাগবে না। আল্লাহ যেন কবুল করে, আমিন করুন। আমারে ক্ষমা করবেন, আমি অনেকগুলো কথা বলে ফেলছি। আল্লাহ যেন আমাদের এই মাহফিলটা কবুল করে। আসেন দাঁড়ায় নবীর সালাম দেই, ইয়া নবী